সফল ও শতবর্ষী এক দীর্ঘ জীবন পেয়েছেন তিনি, তবু সবসময়ই তিনি ক্লান্তিহীন। তার নাম মাহাতির মুহাম্মদ। নামের সঙ্গেই জড়িয়ে আছে তার দেশের নাম। তিনি আধুনিক মালয়েশিয়ার রূপকার ড মাহাথির। শতবর্ষ পেরিয়েও যিনি কর্মোদ্যমে ভরপুর এক মানুষ। দেশের অনেক মানুষের কাছে তিনি প্রিয় নেতা। দীর্ঘ সময় দেশের নেতৃত্ব দিয়েছেন সৎকর্ম ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে। সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত সফল হয়েছেন মাহাতির মুহাম্মদ। এর কারণ তার শৃঙ্খলাবদ্ধ জীবন, আত্মনিয়ন্ত্রণ আর নিয়মমাফিক কাজের অভ্যাস। 1925 সালের 20 ডিসেম্বর কেদাহ অঙ্গরাজ্যের আলোর সেতারে জন্ম নেন মাহাতির মুহাম্মদ। পেশায় ছিলেন চিকিৎসক। 1953 সালে সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে স্নাতক সম্পন্ন করেন। 1957 সালে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরুর জন্য বেছে নেন নিজ শহরকেই। তার স্ত্রী সিতি হাসমা, তিনিও পেশায় চিকিৎসক ছিলেন। তাদের 4 সন্তান, দত্তক নেন আরও 3 জনকে। শিক্ষাজীবনেই রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন মাহাথির। পরে যোগ দেন ক্ষমতাসীন ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন উন্মতে। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন 1964 সালে। বছর দশেক পর 1974-এ এসে মন্ত্রিসভায় যোগ দেন। ছিলেন শিক্ষামন্ত্রীর দায়িত্বে। 1976 সালে উপপ্রধানমন্ত্রী এবং 1981 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরপর 5 বারের নির্বাচনে বিজয়ী হয়ে টানা 22 বছর দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। 2003 সালে অবসর নিলেও 2018 সালে আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তখন তার বয়স 93 বছর। মাহাথিরের শাসনামলেই মালয়েশিয়া এশিয়ার অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতিতে পরিণত হয়। 1988 থেকে 1996 পর্যন্ত দেশটির প্রবৃদ্ধি ছিল গড়ে 8%। বেসরকারীকরণ কর্মসূচি, উত্তর দক্ষিণ মহাসড়ক, পেট্রোনাস, এমনকি টুইন টাওয়ারের মতো মেগা প্রকল্প তিনিই সফল করেছিলেন। ভিশন 2020 ঘোষণার মাধ্যমে 2020 সালের মধ্যে উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্য নির্ধারণ করেছিলেন তিনি। তুরস্ক মালয়েশিয়া মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ জোট হিসেবে বিবেচিত হয়। 2 দেশের বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা তার নেতৃত্বেই বিস্তৃত হয়েছে। D8-এর ধারণাকে সমর্থন করেন মাহাথির। ফিলিস্তিন প্রশ্নে কঠোর অবস্থানের জন্য পরিচিতি ছিল মাহাথিরের। ইসরায়েলকে তিনি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন বরাবরই। মালয়েশিয়ায় আয়োজিত প্যারাঅলিম্পিক সাঁতার প্রতিযোগিতায় ইসরায়েলি ক্রীড়াবিদদের নিষিদ্ধ ঘোষণা করেন তিনি। এ ঘটনায় আন্তর্জাতিক প্যারাঅলিম্পিক কমিটি আয়োজক দেশ হিসেবে মালয়েশিয়াকে বাতিল করলেও মাহাথির নিজের অবস্থান থেকে সরে আসেননি। ব্যক্তিগত ব্লগে লেখেন, ইসরায়েল একটি অপরাধী রাষ্ট্র এবং তাকে নিন্দা জানানোই উচিত। সুস্থ ও পরিপূর্ণ জীবনের কথা বলতে গেলে সারা পৃথিবীতে যে কয়েকটি নাম উচ্চারিত হয় তার একটি ড মাহাতির মুহাম্মদ। তার বিশ্বাস, মানুষের জীবন বদলে যায় তার নিজেরই নিয়ন্ত্রণে। বাঁচার জন্য খাওয়া উচিত, খাওয়ার জন্য বাঁচা নয়। এই দর্শন মেনে চলেই তিনি 35 বছর ধরে নিজের ওজন স্থির রেখেছিলেন। তবে 6 জানুয়ারি মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে পড়ে গিয়ে চোট পান শতবর্ষী মাহাতির মুহাম্মদ। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দপ্তর থেকে জানা যায়, চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য কয়েক সপ্তাহ কুয়ালালামপুর ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে থাকতে হবে তাকে। তার হৃদরোগের ইতিহাস রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে বাইপাস অস্ত্রোপচারও রয়েছে। রয়টার্স জানায়, জুলাইয়ে নিজের 100তম জন্মদিন উপলক্ষে পিকনিক উদ্যাপনের পর ক্লান্তির কারণে তাকে সর্বশেষ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।